আরে অম্বিকা দেবী, নমস্কার। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি বলুন। খুব ভালো আছি। আমাকে ক্ষমা করবেন, আপনাকে ফোন করতেই ভুলে গেছি। আরে কোনো ব্যাপার না, তবে ছেলে আমাদের খুব পছন্দ। ছেলে? কোন ছেলে? আরে সেই যাকে আপনি পাঠিয়েছিলেন, ওর নাম প্রেম, তাই না? আমি পাঠিয়েছিলাম? আরে না না ম্যাডাম, প্রেম তো এখনো দিল্লিতে আছে। ও তো পরের সপ্তাহে আসবে। আপনি কার কথা বলছেন বলুন তো? তাহলে ওই ছেলেটাকে যে গত 5 দিন ধরে আমাদের বাড়িতে রয়েছে। অম্বিকা দেবী, আপনার বাড়িতে কে আছে? আমি তো কাউকে পাঠাইনি। আমাকে তোমার সত্যি ভালো লাগে? তাহলে বলো। তুমি তো পছন্দ, কিন্তু একটু ডেঞ্জারাসও বটে তুমি। তাহলে তোমার কালীপটকা ভালো লাগে না? পটকা? তুমি হলে আইটেম বম, বুঝলে? আইটেম বম। তাহলে আগুন ধরিয়ে দাও, ফেটে যাক এই অ্যাটম বোম। মৌমাছির সঙ্গে খেলছো তুমি। যদি ফুল ফুটে যায় না, তাহলে খুব ব্যথা হবে কিন্তু। তো ফুলটা ফুটতেই দাও, ব্যথা পেতে দাও। আজকের রাত খুবই সুন্দর হবে। আজ তুমি আমাকে চিরকালের জন্য নিজের করে নেবে। এই কি হলো? নিজেকে কন্ট্রোল করার চেষ্টা কর। স্বপ্নেও এইসব দেখিস নাকি তুই? পাগল হয়ে গেছিস নাকি? উঠেই এমন চেঁচাচ্ছিস কেন? কারণ ঘুমিয়ে ঘুমিয়ে তুই আমাকে ভুলভাল স্পর্শ করছিলি। আমি স্বপ্নে প্রেমের সাথে ছিলাম, একদম টাচি টাচি, একদম। কিন্তু তুই আমার স্বপ্ন ভেঙে দিলি। মুখ সামলে কথা বল। জামাইবাবু ও তোর। আচ্ছা, তুই তো বিয়েই করতে যাসনি। তুই না পুরো বিগড়ে গেছিস। দাঁড়া, এক্ষুনি মাকে বলবো। তোর ব্যবস্থা আমি করছি। আহা, তাহলে আয়না লেবেলে কে বারণ করেছে তোকে? কিন্তু আমিও ওকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি, ঠিক আছে? আমিও দেখব যে প্রেম কাকে বিয়ে করে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, আপনি অম্বিকা দেবী, তাই তো? হ্যাঁ, আমি। আচ্ছা, প্রণাম মাসিমা। আমি প্রেম। ওই ব্রোকার বলেছিল যে আজকে দেখা করার কথা। ভালো থাকো বাবা, কিন্তু ব্রোকার যে বলেছিল ফোন করে আসবে। আসলে এক্ষুনি আমার ওনার সঙ্গেই কথা হচ্ছিল। ওনার আজ একটু আর্জেন্ট কাজ চলে এসেছে, তাই উনি আজ আসতে পারবেন না। আচ্ছা। তাহলে আমি একটা কাজ করি, আমি বরং আসি। আমি আবার ওনার সঙ্গেই আসবো। আরে আরে আরে, বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, এটা নিজেরই বাড়ি ভাবতে পারো। এসো, ভেতরে এসো। ধন্যবাদ মাসি। ও কি গুড লুকিং, আর সংস্কারীও। হ্যাঁ। তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা আনছি। আচ্ছা। আপনার ঠান্ডা লাগছে বোধহয়, তাই আপনার জন্য আমি চা এনেছি। তোমরা আমাকে এত প্যাম্পার কেন করো বলো তো? এই বাড়িতে আমি শুধু এক অতিথি মাত্র। অতিথি নয়, এখন তো আপনি এই বাড়িরই একজন।
তোমরা দুজন বোন একেবারেই আলাদা, একজন দুষ্টু আর একজন শান্ত। আর আপনার কাকে পছন্দ? সেই যার চোখ সবকিছু বলে কিন্তু মুখ কিছুই বলে না। আসলে দীপা বলছিল যে আপনি ওকে ভালোবাসেন আর আপনারা বিয়ে করতে চলেছেন। তোমার কি মনে হয় না? এটাই যে আমি বুঝতেই পারি না আমার মধ্যে আপনি কি দেখেন, কিন্তু কিন্তু যখনই আপনি আমার আশেপাশে থাকেন আমার খুব ভালো লাগতে শুরু করে। যদি আমি সবসময় তোমার পাশেই থাকি তাহলে? দেখো, আমার তো হাতগুলোও কাজ করছে না। আর আমার মনও। আমি দীপার মতো নই ঠিকই, কিন্তু ওর থেকে কমও নই। এই নাও জল। আপনি সিগারেট খান? না তো, গুটকা খান? আগে না। খুব ভালো, আমি দুটোই একদম পছন্দ করি না। তাহলে আপনার কি পছন্দ? আপনি, আমার আপনাকে পছন্দ। ও আমার মেয়ে দীপা, ও নয়না। আপনাকে দেখে আমার একটু শান্ত মনে হচ্ছে। ও ও তো বোবা। আপনি 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 খান না। হ্যাঁ, এই সরি, আসলে আমি ভুল করে চলে এসেছি। তাহলে আমার মুখ চেপে ধরলেন কেন? সত্যি তো? না, আই প্রমিস। সত্যি আপনি কিছু দেখেননি তো? না না, আমি সত্যি কিচ্ছু দেখিনি। ভুল যখন করেই ফেলেছেন তখন এই ভুলটাকে কন্টিনিউ করলে হয় না? তার মানে? মানে আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমাকে আর নয়নাকে চুজ করতে। তাহলে আমিও ট্রাই করতে চাইবো। তখন দেখনি যখন, এখন দেখো। আরে তুমি তুমি এখনো ঘুমোওনি? অ্যাকচুয়ালি আমার না ঘুম আসছিল না, ভাবলাম আপনার সঙ্গে গিয়ে গল্প করি। এসো বসো না। বলো
তবে এত নাটক করার কোনো প্রয়োজন নেই। তার মানে? আমি সব জানতে পেরে গেছি। আমি আমি কিছু বুঝতে পারছি না। দীপা আমাকে সব বলে দিয়েছে। আপনি ওর সঙ্গে শপিং করতে গেছিলেন। ওহো, আচ্ছা। আরে বাবা, ওই দীপা একটু জেদ করছিল, তাই আমাকে বাধ্য হয়ে ওর সঙ্গে শপিং করতে যেতে হয়েছিল। কিন্তু আমি শপিং দীপার সঙ্গে গেলেও গিফট তোমার জন্যই এনেছি। আমার জন্য? থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, শুধু থ্যাংক ইউ আর কিচ্ছু না? তাহলে আর কি চাই আপনার? নয়না মা, এইসব আমি তোর বিয়ের জন্য রেখেছি। শুধু এটুকুই দিতে পারি তোকে আমি। মা, আমার এই সব কিচ্ছু চাই না। আমি তো শুধু তোমার ভালোবাসা আর আশীর্বাদ চাই। মায়ের আশীর্বাদ তো তখনই ফলে যখন মেয়ের গলায় হার থাকে। মা, এই এই যা যা গয়না আছে তুমি সবই ওকে দেবে নাকি? আমিও তো তোমারই মেয়ে। তোর জন্যেও তো আছে, কিন্তু আগে মেয়ের মতো ব্যবহার কর। যখনই দেখি আর কি ফাজলামো করতে থাকিস। যা, অনেক রাত হয়ে গেছে। আমি এই গয়নাগুলো লকারে রেখে দিই। তোরা দুজন গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, তোমায় কখনো আমি আমাকে ছেড়ে যেতে দেব না। খুব ভালোবাসতে শুরু করেছি তোমাকে। তুমিও আমাকে ভালোবাসবে তো প্রেম? আরে তুমি তুমি এত রাত্রে এখানে কি করছো? আমি তোমাকে বাই বলতে এসেছি। কেন? নায়না তোমাকে ভালোবেসে ফেলেছে। আমি তোমাকে নায়না থেকে কেড়ে নিতে চাই না। আমারও তো নয়নার সঙ্গে প্রেম হওয়া উচিত, তাই না দীপা? কিন্তু নায়না, ও খুব ভালো পারফেক্ট ম্যাচ। তুমি এত রাত্রে এই সব কথা বলতে এসেছো আমি- এখানে? আলাদা হয়ে যাওয়ার আগে আরেকবার তোমাকে নিজের করে পেতে চাই। হয়তো এই সময়টা আমি আর কখনো পাবো না।
তুমি এখনো ঘুমোওনি? আরে তাহলে আমার একটা কিস চাই। আচ্ছা, তুমি এত সকালে তৈরি হয়ে কোথায় যাচ্ছ? কিছু কাজ শেষ করার ছিল। কাজ? কি কাজ? খুব দরকারি কাজ ছিল। দীপা, নয়না, দীপা, 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 মা, তুই ঠিক আছিস তো মা? মা, কি হয়েছে? কোথায় সে? কে? আরে সেই মা, নয়না, 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 নয়না আমার সোনা, যা তাড়াতাড়ি জল নিয়ে আয়, যা। নয়না, নয়না, চোখ খোল মা, চোখ খোল মা, জল। নয়না, নয়না চোখ খোল, চোখ খোল, নয়না চোখ খোল মা। দিদি, দিদি, মা, মা, এইসব কি? এইসব কি হলো? নয়না, হে ভগবান, আমার তো সব কিছু শেষ হয়ে গেল। এসব কি করে? এগুলো কোথায় চলে গেল? নয়না, দীপা, এগুলো কি করে সম্ভব? এটা এটা নিশ্চয়ই প্রেম করেছে। এটা ওই করেছে। আপনি পাঠিয়েছিলেন না প্রেমকে? কে সে? কে ওই ছেলেটা? আমি তো আপনাকে বললাম যে আমি কাউকে পাঠাইনি। আসল প্রেম তো এখনো দিল্লিতে, এখানে তো আসাইনি। কিন্তু কিন্তু ও আমাদের ব্যাপারে জানতে কি করে পারলো? আরে না না না, আপনি চিন্তা করবেন না, আমি অম্বিকা দেবীকে ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ, ছেলে দিল্লি থেকেই আসছে, খুব শিক্ষিত আর ভদ্র ছেলে। আপনি পরশুদিন চলে আসুন। আচ্ছা, একটা কাজ করুন, আপনি অ্যাড্রেসটা লিখে নিন। বাংলো নাম্বার 3, দ্বিতীয় গলি, লখনৌ। খুবই বিখ্যাত জায়গা, আপনার আসতে কোনো অসুবিধা হবে না, সবাই চেনে, যে কেউ দেখিয়ে দেবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার। হ্যাঁ, প্রণাম মাসিমা। আমার নাম প্রেম, দিল্লি থেকে এসেছি। বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, নিজেরই বাড়ি ভাবতে পারো এটা। এসো, ভেতরে এসো। আচ্ছা মাসিমা, আশেপাশে কোনো ভালো হোটেল আছে নাকি? আমার কাছে কিছু দামি জিনিসপত্র আছে, তাই ওইগুলো একটু রাখতে হবে। আরে বাবা, হোটেলে থাকার কি প্রয়োজন আছে? এটা নিজেরই বাড়ি ভাবো।
আর তাছাড়াও ওদের সঙ্গেও ভালো করে পরিচয় হয়ে যাবে। যদি এটা কোনো দুঃস্বপ্ন হতো, সেই দুঃস্বপ্ন যদি হতো সত্যি, তোমাকে যদি ভালো না বাসতাম, তাহলে এই অবস্থা হতো না আমার। বুঝতেই পারছি না একদিনে এত জামা কাপড় কি করে নোংরা হচ্ছে। 34 না হলে 36 তো হবেই। একবার যদি পেয়ে যাই তাহলে কাপড়ের মতো ধুয়ে দেব। মনে হচ্ছে খারাপ লেগেছে। কি হলো কাকা, বাড়িতে আগুন ধরিয়ে দিলে তবেই শুনবে? আরে নিজের চোখ ঢেকে রাখবো নাকি? চোখ আছে তাই দেখেছি। আরে শোনো শোনো না, এই জিনিসগুলো আনার ছিল, রবিকে বলে দিও, ও নিয়ে আসবে। কিন্তু আমার তো এখনই দরকার। রবি তো সন্ধেবেলা আসবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা শোনো, যদি আমার ফিরতে দেরি হয় তাহলে অপেক্ষা না করে খাবারটা খেয়ে নিও। আরে পুরোহিত মশাই, কি ব্যাপার? আজকাল তো দেখাই যাচ্ছে না আপনাকে। আরে কি বলছেন যাদববাবু, সব সময় মজা করেন আপনি। আরে আচ্ছা শোনো, হ্যাঁ। আপনি বাড়িতেই আছেন তো? হ্যাঁ। একটা কাজ করে দেবেন? হ্যাঁ বলুন না। এতে কিছু জিনিস লেখা আছে, আপনি এগুলো নিয়ে আসতে পারবেন? আমি অনলাইন পেমেন্ট করে দেবো। আরে পুরোহিত মশাই, টাকা নিয়ে কেন ভাবছেন? টাকা কি পালিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আপনি যান, আমি দেখে নিচ্ছি। যান। ধন্যবাদ। হ্যাঁ। আরে আপনি এখানে? আরে আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আমার মাথায় কি দুটো শিং আছে নাকি যে আপনাকে গুটিয়ে দেবো? হ্যাঁ, এই নিন, এই নিন কাগজটা ধরুন। কোনো জিনিস যদি মিস হয় তাহলে ভালো করে দেখে নিন, আমাকে এক্ষুনি বলুন, তাহলে আমি নিয়ে আসছি এক্ষুনি। আপনাকে দিয়ে চলে গেল? আরে তো কি হয়েছে, অজয় আর আমাকে একই মনে করুন না। আজ আমি আপনার কাজে লেগেছি, কাল আপনি আমার কাজে আসবেন। গিভ অ্যান্ড টেক এইভাবেই চলতে থাকুক। ঠিক আছে, আপনি এটা নিন, জিনিস নিয়ে আসুন। আমি ততক্ষণ চা বানাচ্ছি। আমি এই যাব আর এই আসবো। ক্ষমা করে দিও বৌদি, আজকে প্রথমবার তোমাকে দেখে এই অন্যায়টা করছি। আরে কোথায় আপনি? এই কাকাটাকে বাড়িতে ঢুকে পড়লো নাকি? আপনি এসে গেছেন? হ্যাঁ, এনেন এগুলো ধরুন। আরে ধরুন। আরে আমার খুব জোরে পেয়েছে। বাথরুম কোথায়? বাথরুম ওইদিকে। আচ্ছা।
আপনি কি শুধুই দেখবেন নাকি কিছু করবেনও? এক মিনিট, এই পারমিশন আমি তখনই আপনাকে দিতে পারি যদি আপনি আমাকে প্রমিস করেন যে আমাদের মধ্যে যা কিছু হবে সেটা ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম হবে। আর এই কথাটা আমাদের মধ্যেই থাকে যেন। তুমি যেমনটা বলবে, তবে একটা কথা দিচ্ছি, পরের বার আবার আমায় ডাকবে। যদি তুমি ওর সাথে একবার করো তাহলে আমার সাথে বারবার করতে হবে। আজ তুমি আমাকে খুশি করে দিয়েছো। এখন আসছি। যদি বাইরে কাউকে বলার কোনো রকম চেষ্টা করেন তাহলে সোজা রেপ কেসে জেলে পাঠিয়ে দেবো। আরে ঠাকুরপো, তুমি কখন এলে? 1 ঘন্টা হয়ে গেছে বৌদি। তুমি বিজি ছিলে তাই ডিস্টার্ব করিনি। মনে হয় ঠাকুরপো সব দেখে ফেলেছে। ওই যাদববাবুর সাথে কিছু জরুরি কাজ ছিল, আর তুমি এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওই ছুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। হুম। ওকে শায়েস্তা করতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। থালাটা ধরো ঠাকুরপো। তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওই ঠিক আছে। আচ্ছা ছাড়ো, এই নাও পায়েস খাও। আরে বৌদি, কোনো ব্যাপার না, সরি বৌদি, আমি এক্ষুনি পরিষ্কার করে নিচ্ছি। তুমি এসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। কি হলো? কিছু না। যেটা করতে এসেছিলে করো না। বৌদি, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। তুমি যাদববাবুর সাথে আজকাল রোজ পরোটা তৈরি করছো? আমি তো তোমাকে কোনোদিন কমপ্লেন করি না। বুঝতে পেরেছি, কিছু একটা হয়েছে। আর মাত্র কিছুদিন, তারপর সব অভিযোগ দূর করে দেব। লজ্জা পাওয়া উচিত তোর, নিজের বৌদির সাথে। ছি! কি হলো? তোমার লজ্জা করছে?
আমি বাধ্য হয়ে করেছি। এমন কি হয়েছিল যার জন্য তোমাকে এইসব করতে হয়েছে? আমি বলতে পারবো না। বলতে পারবে না মানে? তাহলে এই ভিডিওটা তোমার বাবা মার কাছে যাবে। না না, ওই আমার পুষ্টিতে দোষ আছে। কারণ আমাদের বিয়ের 1 মাস হয়ে গেছে, কিন্তু শারীরিক সম্পর্ক হয়নি। জানি না রে, আমি কিছু বুঝতেই পারছি না। আরে শোন, নয় তোর স্বামী খুব লাজুক, আর না হলে ওর মধ্যে কোনো সমস্যা আছে। না হলে বিয়ের 1 মাস হয়ে গেছে, এখনো কেউ শারীরিক সম্পর্ক না করে কি করে থাকে? আমার তো মনে হয় ভার্জিনে বিধবা হয়ে যাব। জামাইবাবু আবার গে নয় তো? না না, ওর স্বভাব দেখে সেরকম তো কিছু মনে হয় না। শোন, একটা জায়গা আছে যেখানে তুই তোর সব সমস্যার সমাধান পেয়ে যাবি। ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। আমি তোমার স্বামীর কাল দোষ কেটে দেব, কিন্তু তোমার স্বামীর সঙ্গে যাতে তোমার ভালো সম্পর্ক হয় তাই জন্য সৎকর্ম করতেই হবে। বাবা, সেটা কিভাবে সম্ভব? একটা বিশেষ পুজো আছে, যাতে জনি জাগরণের পুজো করতে হবে। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, এই পুজোর রহস্য কেউ যেন জানতে না পারে, স্বামীও না, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। আর তোমার সঙ্গে আজীবন স্বামীর সঙ্গে কোনো সম্পর্কই হবে না। না বাবা, আমি এই পুজোর রহস্য গোপন রাখবো। যাও, গিয়ে স্নান করে নাও। দিয়া, তোমায় এবার যেতে হবে। কিন্তু বাবাজি, ও আমার বন্ধু, আর আমার বন্ধুর সমস্যা তো আমারও সমস্যা। ওকে এখানে একা রেখে আমি যেতে পারবো না। তুমি থাকলে এই বিধি কিন্তু পূর্ণ হবে না। ঠিক আছে বাবাজি, নমস্কার। ওম রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। এখানে শুয়ে পড়ো আর চোখটা বন্ধ করো। বাবাজি, এটা ঠিক নয়। ভেবে দেখো, পুজোতে যদি মাঝপথে বিঘ্ন হয়, তোমার স্বামী স্পর্শ করা তো দূরের কথা, তোমার দিকে তাকাবেও না। বাবা, এটা কি করছেন আপনি? শরীরের যে অঙ্গ তোমার স্বামীর দিকে আকর্ষণ করছে না, সেটাকেই জাগ্রত করতে হবে। কিন্তু বাবা, বাবা, এটা কি করছেন আপনি? যদি তুমি চাও যে সারা জীবন তোমার স্বামী তোমাকেই ভালোবাসুক, তাহলে বিনা বাধায় এই পুজো সম্পন্ন করতে হবে। এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে পরোটা বানিয়ে স্বামীকে খাইয়ে দেবে। বশীকরণের চরণ একটু কঠিন হয়। বাবা, এটা করলে সব ঠিক হয়ে যাবে? না, সৎকর্ম পরিপূর্ণ করার জন্য 7টা পরোটা খাওয়াতেই হবে। তাহলে বাবা, আমাকে 7 বার আপনার কাছে আসতে হবে? না, আলাদা আলাদা লোকের সঙ্গে মিলে পরোটা বানাতে হবে। না বাবা, এটা অসম্ভব, আর এটা ঠিক নয়। আমি করতে পারবো না। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যদি স্বামী ছাড়া থাকতে পারো, তাহলে এই পুজো অসম্পূর্ণভাবে ছাড়তে পারো। কিন্তু বাবা, তাদেরকে আমি কোথা থেকে খুঁজবো? 2টো পরোটার ব্যবস্থা আজ আমি করে দেব, আর কাল দুপুরের মধ্যে 2টো পরোটার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাকি 2টো পরোটার ব্যবস্থা তোমায় নিজে করতে হবে। আরে আমি 3-3টে পরোটা খেতে পারবো নাকি? সব পরোটা খেতে হবে তোমাকে। তাতে কি হয়েছে দাদা?
তোমার যতটা ইচ্ছা হয় খেয়ে নাও, তারপর আমি খেয়ে নেবো। আরে রবি, তুমি কেন খাবে এগুলো? ওকেই খেতে হবে সব পরোটা। আমি এখন তোমার জন্য পরোটা বানিয়ে আনছি। তাহলে তুমি আজকাল আমাকে যে পরোটাগুলো খাইয়েছিলে সেটা... আরে পাগল মহিলা, নিজের ফুলসজ্জা করার নেশায় কোথায় কোথায় মুখ কালো করে এসেছো। আমি ভেবেছিলাম যে আমাদের বিয়ের পর সবার প্রথমে আমি বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দেব, তারপর কাশ্মীরে গিয়ে হানিমুন করব। ইলেকশনের কারণে আমি ছুটি পাচ্ছিলাম না, কিন্তু ইলেকশনের পর টিকিট বুক করেছিলাম আমি। তুমি আমাকে এই কথাটা আগে বললে পারতে। আরে আমি ভেবেছিলাম যে তুমি আমাকে নিয়ে মজা করবে। আমার মঙ্গল দোষ অনুযায়ী যদি তোমার মৃত্যু হয়ে যেত তখন? আরে যে নিজেই মঙ্গল, সে অন্য কারোর অমঙ্গল কি করে করবে? খা শালা, খা খা শালা। ওঠ। এই একজন বিবাহিত মহিলার দুর্বলতার সুযোগ নিচ্ছিলে শালা। এবার পুলিশের লকআপে পুলিশের ডান্ডা খেয়ে তোর মন্ত্রপাঠ জাগ্রত করে দেবে। ছেড়ে দিন স্যার, আমাকে মেরে তো ছেন, আমি অনেকটা দূরে চলে যাব। আরে তুই কোথাও যাবি না, তুই যাবি সোজা জেলে, বুঝতে পারলি তুই? হাট! অজয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি।